গ্রামে ঢুকবে একটু পর। গ্রামে ঢোকার আগে গ্রামের বাজারটা একটু দেখতেছি আমরা। কঙ্গো সীমান্তবর্তী গ্রাম। Tofu, this one is cassava. কাসাবা। Cassava. Uh-huh. And this one is banana. আমি মিষ্টি আলু কিনা জিজ্ঞেস But in করছি your দেখে place, যে we হাসিটা have দিল। it. But for us, we eat it. আমার পিছনে দেখতে পাচ্ছেন টাকার জগটা লেগে গেছে, কি নিয়ে ঠিক জানি না। মানে খুব চিল্লাচিল্লি চলতেছে এখানে গ্রামের ভিতরে। Is it for drink? Okay. So you are gonna take this. এইগুলা 1000 শিলিং না? 1000 মানে বাংলাদেশি। সবগুলোই কিন্তু কোকোয়া গাছ। আমরা দেখবো আর একটু কাছ থেকে দেখবো চকলেট উৎপাদনের যে মেন র মেটেরিয়াল তাই কি ফলটা। আর মা হয়তো বা অসুস্থ, সেরকম কিছু একটা হয়তো বা হতে পারে, সে নিজে ওয়াশিং করতেছে এখানে। আমি বুঝলাম না এখানেও তারা অন্যকে দিয়ে কাপড় ধোয়াই, জুতা সেলাই, ওটা বুঝলাম। মোটামুটি প্রায় সব কিছুই দেখা হয়েছে। এখানে শিক্ষা প্রতিষ্ঠান দেখা হয় নাই। যাচ্ছি একটা স্কুলে। পূর্ব আফ্রিকা মহাদেশের একটা দেশ উগান্ডা। তানজানিয়া থেকে সড়ক পথে সীমান্ত পাড়ি দিয়ে গতকাল এসেছিলাম উগান্ডায়, যেটা আপনারা গত ভিডিওতে দেখেছিলেন। আজ আসি পশ্চিম উগান্ডার ফুড পোর্টাল শহরে। এখান থেকে যাচ্ছি প্রায় 100 কিলোমিটার দূরে বুন্ডিবুজোর একটা গ্রামে, যেটা বর্তমানে যুদ্ধ সংঘাত চলা ডেমোক্রেটিক রিপাবলিক কঙ্গোর সীমান্তবর্তী গ্রাম। আজকের এই গ্রামীণ জনপদে আমরা ভিন্ন ভিন্ন গ্রামবাসীর বাড়ি ঘুরে দেখবো, তাদের জীবিকা উপভোগ করব। খুবই উপভোগ্য একটা গ্রামীণ স্কুলও আমরা ভিজিট করব। সেই সাথে এই অদেখা আফ্রিকার অজানা জনপদের অজ্ঞাত অনেক বিষয়ও জানবো। অনেক অনেক ধন্যবাদ মসুদ ভাইকে, ওনার কর্মস্থলের ফিল্ড ভিজিটের সুবাদে আজকের এই ট্যুরটা সম্ভব হলো। অন্যথায় পৃথিবীর এই গ্রামটা আপনাদের কখনোই দেখা হতো না। এমন আরো অনেক উপভোগ্য দৃশ্যগুলো আফ্রিকা ও বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে দেখার জন্য আনসেন আফ্রিকা চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, কারণ এভাবে আপনারা বাংলায় পুরো পৃথিবী দেখতে যাচ্ছেন ইনশাল্লাহ। যে এরিয়াতে আমরা যাচ্ছি, যে গ্রামটাতে, ওইটা বুন্ডিবুজ নামে একটা জায়গা। ওই যে সামনে একটা পাহাড় দেখা যাচ্ছে অনেক বড়, দেখেন ওই পাহাড়টার পিছনেই কিন্তু কঙ্গো। একদম কঙ্গো সীমান্তেই আমরা এখন আছি। কৃষির উপরই মূলত পুরো উগান্ডার মানুষের জীবিকা নির্বাহ করে। অ্যান্ড আমরা এখন যেখানে যাচ্ছি ওই সাইডটাতে বিশেষ করে কোকোয়া চাষ হয়ে থাকে। সকাল বাজে 8টা, 21 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কুয়াশা মোড়ানো পথে আমাদের যাত্রা শুরু হলো। উগান্ডা এবং কঙ্গোর সর্বোচ্চ পর্বতমালা রুয়েনজরে মাউন্টেন্সের পাদদেশের আঁকাবাঁকা ও ঝুঁকিপূর্ণ অসংখ্য বাঁক পাড়ি দিলাম। এই রুয়েনজরে মাউন্টেন্স প্রায় 120 কিলোমিটার দীর্ঘ। এর সবচেয়ে উঁচু পয়েন্টটার নাম মাউন্ট স্ট্যানলি, 5109 মিটার উঁচুতে। এই রুয়েনজরে মাউন্টেন্স আফ্রিকার দুইটা দেশ কঙ্গো এবং উগান্ডাকে বিভক্ত করে। হ্যাঁ, উগান্ডার সৌন্দর্য, প্রকৃতি এবং প্রাকৃতিক সৌন্দর্য, সুবহানাল্লাহ, কি সুন্দর। খাদ দেখেন কোথায়, একদম নিচে ওই যে ওইখানে দেখা যাচ্ছে কলা গাছ। মনে হচ্ছে প্রায় 1 কিলোমিটার গভীর ওই খাদটা। আর এইখানটাতেই এই ভিউটা দেখা যাচ্ছে, পাহাড়ের ডালুতে রাস্তাটা। এই ভিউ পয়েন্টগুলো দেখার জন্য এখানে কত সুন্দরভাবে একটা ছাউনি দিয়ে রাখছে। হ্যাঁ, এই যে ম্যাগ, আমরা এখন আছি মনে হচ্ছে এখানে ম্যাগের মধ্যে আমরা আছি। এই যে এভাবে থাক এটা কিভাবে হইলো বা কিভাবে করলো? এটা এরা চাষ করে, মানে ওই যে পানি জমার জন্য নাকি? পানি না ফসল চাষ করার জন্য। ওই দেখেন কাসাবা চাষ করছে, আলু চাষ করছে। হ্যাঁ, ওই যে কাসাবা দেখা যাচ্ছে এখানে নিচে, এখানে কাসাবা আছে। এই যে এগুলো কাসাবা। ওই দেখেন এর মধ্যে কলা। হ্যাঁ, ওইখানে কলা। ওই দেখেন গাড়ি নামতেছে কিভাবে। কত রিস্কি জায়গা, কিন্তু অনেক রিস্কি এরিয়া। এই সাইড আমাদের নেপালের মতো অনেক। হ্যাঁ, অনেকটাই নেপাল, এই টাইপের একটা ভাইব পাওয়া যাচ্ছে। চলেন। এইদিকে আর একটু গেলে কঙ্গো, আমরা বাই রোডে ঢুকতেছি। এখন থেকে কাঁচা রাস্তা শুরু, জাকুনি শুরু, এগুলো সব বাজার। এই যে এখানে সব বাজার বসে বিকেল হইলে বা সন্ধ্যার আগে। এখানে কাপড় চোপড় জোলাই আর কি। এইগুলো কিন্তু রিফিউজি ক্যাম্প। বুন্ডিবুজো আসতে প্রথমে আমরা দেখলাম এটা একটা রিফিউজি ট্রানজিট সেন্টার। কঙ্গো থেকে যেসব রিফিউজির আসে এখানে প্রথমে আনে, এরপর উগান্ডার বিভিন্ন রিফিউজি ক্যাম্পে পাঠানো হয়। জাতিসংঘের শরণার্থী সংস্থা UNHCR এর তথ্য মতে উগান্ডায় 17 লাখ শরণার্থী আছে।
যাদের অধিকাংশই সাউথ সুদান এবং ডিআরসি কঙ্গো থেকে আগত। আর ইউরোপিয়ান ইউনিয়নের হিসেবে উগান্ডা আফ্রিকা মহাদেশের টপ এবং পুরো বিশ্বের 6th লার্জেস্ট রিফিউজি হোস্টিং কান্ট্রি। সেজন্য উগান্ডাকে আফ্রিকার সবচেয়ে শরণার্থী বান্ধব দেশও বলা হয়ে থাকে। এখানে একটা বাজার আসছে, এই আমরা কিছু মাছ দেখা যাচ্ছে, শুটকি মাছ, একদম কাঁচা কাঁচা মাছের শুটকিগুলো এখানে শুকাইছে। মাছ পাওয়া যায় এখানে, বিশেষ করে লেক থেকে বেসিক্যালি মাছগুলো পায়। মানে কি মাছ, অদ্ভুত অদ্ভুত মাছের সব শুটকি। থ্যাংক ইউ। এটা বেসিক্যালি একটা বাজার, মাঝখান দিয়ে আমরা যাচ্ছি। এই বাজারটা এখনো বসে নাই, সন্ধ্যাবেলায় বসে। অনেক সময় দেখা যায় সপ্তাহে 1 দিন 2 দিন এভাবে বসে। এখানে বিক্রি হচ্ছে মানে টমেটো, পেঁয়াজ, এগুলোর দাম কত জানি? 1000 উগান্ডান শিলিং। এই যে শপিং করতেছে এখানে ভাই, শপিং চলতেছে। ডিজাইনটা খুব সুন্দর। এটা আমি মালাউইতে দেখছি, আর কোথাও দেখি নাই, এইখানে দেখতেছি আজকে। পেঁয়াজ বাঁধার সিস্টেমটা, এইগুলা 1000 শিলিং না? 1000 মানে বাংলাদেশি 30 টাকা, 37 টাকা। হ্যাঁ, 37 টাকায়। দাম বেশি না? 5 টাকা, অনেক বেশি। এত বেশি কেন এখানে? এই দেশে সব জিনিসের দাম বেশি। এগুলো কি এখানে চাষ হয় না কঙ্গো থেকে? চাষ হয়, এখানে চাষ হয়। এই দেশের টাকা। গ্রামে ঢুকবে একটু পর। গ্রামে ঢুকার আগে গ্রামের বাজারটা একটু দেখতেছি আমরা। কঙ্গো সীমান্তবর্তী গ্রাম। আমাদের পিছনে যে কলাগুলো দেখতে পাচ্ছেন, অনেক বড় বড় কলা, এগুলো তারা সিদ্ধ করে। এই কলাগুলোকে সিদ্ধ করে ওই কলা ভিতরে যে কলাটা থাকে ওটাকে পেস্ট বানায়। পেস্ট বানিয়ে তারা, আমরা যেমন এই যে ভাতকে মাখিয়ে যেভাবে খাই না, ওইভাবে ওই পেস্টটাই তারা খায়। এই দেশের 3টা প্রধান খাবার হলো একটা ভুট্টার যে গুঁড়া সেটা, আর একটা কাঁচাবার গুঁড়া বা কাঁচাবার, অন্যটা মিষ্টি আলুর মতো ওই কাঁচাবা জিনিসটা, আর হচ্ছে আমার পিছনে যে কলাগুলো দেখতে পাচ্ছেন এগুলোকে তারা মাটকি বলে। এটা এখানে আমার পিছনে যে মহিলাটা দেখতে পাচ্ছেন, উনি এখানে একটা এনজিও থেকে নাকি বাংলাদেশি টাকায় ধরেন না 10-15 হাজার টাকা নিয়েছিল এনজিও থেকে। তারা ব্যাংকে আবার বিশ্বাস করে না, ব্যাংকে টাকা পয়সাও রাখতে চায় না। ব্যবসা এটা শুরু করছে 6-7 মাস ধরে চলতেছে ব্যবসা। এই 6-7 মাসে সে এই ব্যবসাটা করে নাকি আবার জায়গা জমিও কিনছে টুকটাক, মানে ব্যবসা ভালোই চলতেছে। তো এখানে এমন অজপাড়া গাগুলোতেও বিভিন্ন বিদেশি এনজিওরা, বিশেষ করে বাংলাদেশি এনজিওরা এখানে ফাইন্যান্স করে থাকে। তারা এইভাবে স্বাবলম্বী হচ্ছে এই আফ্রিকার অজপাড়া গাগুলোতেও। মোটর সাইকেলে করে উনি হচ্ছে এই গ্রামের চেয়ারম্যান, মানে মাতব্বর মনে করেন আর কি, ওই গ্রামের মাতব্বর সে। আমরা এখন আর একটু সামনের দিকে যাচ্ছি, এখন গ্রামের দিকে ঢুকতেছি আর কি। বেসিক্যালি গ্রামের প্রথম দৃশ্য আমরা দেখতে পাচ্ছি এইটাই। এই গ্রামে ঢুকতে প্রথমেই বাড়িটা দেখতে পেলাম, এইটাই গ্রামের পিওর গ্রামীণ যে দৃশ্য সেটা। গ্রামের মানুষের একটা প্রধান জীবিকার উৎস হচ্ছে এই কোকোয়া গাছগুলো। এইগুলো বিভিন্ন বায়াররা এসে কিনে নিয়ে যায় এই সমস্ত গাছগুলো থেকে। এইখান থেকে এই যে কোকোয়া বীজগুলো দেখা যাচ্ছে, আমরা দেখবো একটু সামনে যদি কারো বাড়িতে এরকম আরো বড় ছোট আকারে থাকে। এই যে কোকোয়া, যেটা দিয়ে চকলেট উৎপাদন হয় পুরো পৃথিবীর বিভিন্ন জায়গায়। অনেক দামি একটা ফল কিন্তু এই কোকোয়া ফলটা। কি শান্তশিষ্ট গ্রামীণ পরিবেশ দেখেন। বাড়ির উঠোনে বসে আছে, আর এখানে কাপড় কাচতেছে, কাপড় ধুইতেছে আর কি। আর বাড়িগুলো সব মাড হাউস, মাটির ঘরগুলো, মাটি দিয়ে বানানো বেড়ার ঘরগুলা। সবগুলোই কিন্তু কোকোয়া গাছ। আমরা দেখবো আর একটু কাছ থেকে দেখবো। এগুলো সব ওই যে চকলেট উৎপাদনের যে মেন র মেটেরিয়াল, তাই কি ফলটা। আমি ফার্স্ট টাইম দেখতেছি কোকোয়া। এটাই একদম গভীর আফ্রিকার পিওর বাড়িগুলো এই এমনই হয়ে থাকে। আপনারা হয়তো বা আগেও দেখছেন এই ধরনের মাটির বাড়িগুলো, মাটির ঘরগুলো। আমরা এখন একজনের বাড়িতে ঢুকতেছি, যার বাগানে, যার বাড়িতে অনেকগুলো কোকোয়া গাছ আছে। আমাদেরকে দেখে এখানে কুত্তায় চিল্লাচিল্লি শুরু করে দিছে। এই যে কুত্তায় আবার কুত্তাকে মালিকে ডেকে নিয়ে যাচ্ছে এদিকে। বাড়ির জায়গাগুলো দেখে কত সুন্দরভাবে দেখেন, ছোট 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 গাছগুলো দিয়ে। এই গাছগুলো আফ্রিকার প্রায় সব দেশেই বাড়ির জায়গা হিসেবে ইউজ করে। এই যে দেখেন এত সুন্দরভাবে দিয়ে রাখছে। এগুলো সব মনে করেন যে ঘেরাও দিছে, দেয়াল, বাউন্ডারি ওয়াল। ওই যে আমাদেরকে বসার জন্য আবার এখানে চেয়ার টেবিল এনে দিচ্ছে, ওই বাড়ি থেকেও চেয়ার বাই করছে। খুব সুন্দর একটা চেয়ার আছে এখানে, এই চেয়ারটাতে একটু বসে দেখি তো। সুন্দর না বসার সিস্টেমটা? নাইস। How are you? I'm good. Is it your house? Nice house.
How much those cocoa? Yeah, cocoa do you sell? How much? I just want to know how much is do you sell in five? কোকোয়ার দাম জিজ্ঞেস করতে চাইতেছিলাম, তো উনি কাকে জানি ডাকতেছে, হয়তো উনি জানে না দাম। এখানে দেখেন কোকোয়ার পাতা পড়ে বিছাই গেছে পরে। আমাদের দেশে অনেক সময় আমি মানে খুব মজার একটা স্মৃতি মনে পড়ে গেছে, ছোটবেলায় আমরাও পাতা কুড়াইতে যাইতাম। আমাদের বাড়িতে একটা ব্যান গাড়ি ছিল, ওই ব্যান গাড়িটা আমিও চালাইতাম, আমার ফুফাতো ভাইও চালাইতো। ওর সাথে আমার প্রায় ঝগড়া লাগতো, অলওয়েজ চাইতাম যেন আমিই চালাই, কিন্তু সে আমাকে দিতে চাইতো না, সে নিজেই চালাতে চাইতো। আমাদের বাড়ি থেকে একটু 3-4 কিলোমিটার পিছনে পাহাড়ি এরিয়া ছিল, ওইখানে আমাদের ফুফিদের বাড়ি ছিল। তো ওইখানে এরকম অনেকগুলো গাছ থাকতো, বিভিন্ন রকমের গাছ। গাছগুলোর নিচে শীতকাল হলে পাতা পড়ে শুকিয়ে যেত। ওইগুলো আমাদের মাটির চুলা ছিল, ওইখানে রান্না বান্না করতো। ওই চুলাতে রান্না করার জন্য পাতা কুড়াইতে যাইতাম, এইভাবে বিছিয়ে থাকতো। মানে অনেক বছর আগের কথা মনে পড়ে গেছে, এরকম বিছানো পাতা দেখে। কোকোয়া গাছের পাতাগুলো পড়ে শুকাই গেছে। এগুলো তারা কি জ্বালায় কিনা সেও জানি না অবশ্য। ওইদিকে পিছনে আরেকটা বাড়ির রেনোভেশন হচ্ছে, কাজ চলতেছে বাড়ির। এই হচ্ছে ভাই তাদের বাড়ি। অ্যান্ড উগান্ডার মানুষের লাইফস্টাইল দেখতে পাচ্ছেন আপনারা। 20,000. 20,000 per kilo, yes. per Per kilo. 20,000. 20,000. তারা বলতেছে কোকোয়াটাকে ফার্স্টে ড্রাই করে, মানে শুকায়, এরকম কাঁচা না। তো এটা শুকনোটাই বেসিক্যালি পার কেজি 20,000 উগান্ডান শিলিং দামে বিক্রি করে। ওকে, থ্যাংক ইউ। Okay. হ্যালো, হাউ আর ইউ? আই এম গুড, এন্ড ইউ? থ্যাংক ইউ। Hey, 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 hey. মোটামুটি কুত্তা থাকে তাদের। So this is mateku. This is mateku. Matoke. হ্যাঁ, এটাই হচ্ছে মাটোকে বেসিক্যালি। Palm oil. Oh, is it like palm oil seed? Are they farming palm oil also? Yes, here the main business here is cocoa and palm oil. কোকোয়া এবং পাম অয়েল এই দুইটাই নাকি মেন বিজনেস। তার মানে এখানে পাম অয়েল আছে। So what is this? These are groundnuts. ওকে, This is palm oil. পাম অয়েল, For palm oil. পাম অয়েল। এন্ড এটা কি বাদাম বললো? These are groundnuts. গ্রাউন্ড নাটস। Not from academia, I see. হ্যাঁ, এই যে দেখেন এখন এই যে পিছনে যেটা, এটা তাদের বর্তমান বাড়ি। এই আমাদের পিছনে যেটা দেখা যাচ্ছে, অ্যান্ড এইটা হচ্ছে নতুন বাড়ি করতেছে। মানে তারা এখন এই বাড়িটাতে থাকে, কিন্তু এখন ইনকাম সোর্স ভালো চলতেছে। এই পিছনের বাড়িটাতে এখন তারা থাকবে, নির্মাণাধীন আছে এখনো। অনেকগুলো কোকোয়া গাছ কিন্তু এখানে এই এরিয়াটাতে দেখা যাচ্ছে, বিশাল বড় বড় কিন্তু আছে। এই যে এই বাড়িগুলো এভাবেই বানানো, এখানে কাঠের কুটি দিছে, প্লাস দেয়াল হিসেবে বা ইট হিসেবে দিছে এই মাটি কাদাগুলো। তো এইভাবে বাড়িগুলো নির্মাণ করে। এদিকে আরেকটা ঘর নির্মাণ করতেছে, এটা দেখেন, এটা হয়তোবা ঘর না, টাকার ঘর না, মেবি ওয়ার হাউস টাইপের কিছু একটা হয়তোবা করতেছে, অনেকগুলো কাঠ দিয়ে। আর ওই পাশেও আছে বাড়িঘর, পোলাপাইন। হে, হাউ আর ইউ? Where is your mom? Okay, so you are working. Very good. সেইখানে করতেছে ওয়াশিং, ধোয়া পালা। তার মা হয়তো বা অসুস্থ, সেরকম কিছু একটা হয়তো বা হতে পারে। সে নিজেই ওয়াশিং করতেছে এখানে, ছাই দিয়ে, জালি দিয়ে, ডেকসি পাতিল, হাড়ি পাতিল মাজতেছে। পাতিলে পর্যন্ত জোড়া তালি দেয়, এটা আমি আজকে ফার্স্ট টাইম দেখলাম, পাতিলে এইভাবে জোড়া তালি দিতে। এইটা হলো অয়েস্টার নাট বা ঝিনুক বাদাম। এটার বিভিন্ন উপকার আছে এবং বিভিন্ন ব্যবহারও আছে। এই গ্রামে ঝিনুক বাদাম থেকে ঘরোয়াভাবে তেল বানিয়ে সেটা দিয়েও রান্নাবান্না করে থাকে। খুবই ইন্টারেস্টিং একটা গল্প শুনলাম এখানে। আমরা যেমন ক্লাস 1 থেকে মনে করেন পড়ালেখা করতে ইচ্ছে আছে, টাকা পয়সাও আছে, মাস্টার্স কমপ্লিট করলাম, বিসিএসও দিয়ে দিলাম, পাশ করি আর না করি। কিন্তু এখানের মানুষ সে পাশ করলেও মনে করেন একটানা পড়ালেখা চালিয়ে যেতে পারে না। আমরা এখন যেখানে আসছি, এই বাড়িতে একজন মহিলা দেখলাম, উনি বাংলাদেশের আইএ পাস
পর্যন্ত পড়াশোনা করছে, এখন সে চাকরি বাকরি মানে চাকরি বাকরিও করে না, কোথাও পড়াশোনাও করে না। 2 বছর ধরে সে এখন এই যে টুকটাক জিনিসপত্র কেনাবেচা করতেছে, এখানে চাষবাস আছে, এখানে হেল্প করতেছে, বাড়িতে আছে বসা, মানে কোনো প্রাতিষ্ঠানিক চাকরি করতেছে না বা কোনো প্রাতিষ্ঠানিক পড়ালেখা করতেছে না। এই যে 1-2-3 বছর চাকরি এই কাজকামগুলো করে সে অল্প যে টাকা পয়সা পাবে, ওই টাকা পয়সা দিয়ে বাকি পরবর্তীতে আবার তার ইচ্ছে হচ্ছে নার্সিংয়ে ভর্তি হওয়া। নার্সিংয়ে ভর্তি হওয়ার জন্য সে এখন টাকা জমাইতেছে 2-3 বছর, এরপরে সে আবার নার্সিংয়ে ভর্তি হবে। পড়াশোনা নার্সিং শেষ হলে আবার হাসপাতালে জব শুরু করবে। পড়াশোনা এখানে এভাবেই চলে। এখানে আসলে মুসলিমও আছে, খ্রিস্টানও আছে, বিভিন্ন ধর্মগুলো আছে। আমার পিছনে দেখতে পাচ্ছে তারা ঝগড়া লেগে গেছে, কি নিয়ে ঠিক জানি না, মানে খুব চিল্লাচিল্লি চলতেছে এখানে গ্রামের ভিতরে। হয়তো বা কোনো টাকা পয়সার লেনদেন নিয়ে বা এরকম কোনো কিছু একটা নিয়ে মারামারি চলতেছে না কি বুঝতেছি না। আপনারাই দেখেন পিছনে, আমি তাকাইলে আবার তারা মাইন্ড করবে, ভিডিও করতেছে এরকম মনে করবে। তো এইখানেও দেখা যাচ্ছে যে মানে চিল্লাচিল্লিটা হয় আমাদের দেশের মতো পাড়ায় পাড়ায় পাড়ায়, বিশেষ করে মহিলারাই আর কি। হ্যালো, গুড আফটারনুন। His own shoe or people? Like তো এইখানে পাশাপাশি দুইটা পেশা আপনারা দেখতে পেলেন, একটা মুসি আর একটা পাশে কিন্তু সে কি বলে আমাদের দেশে কাপড় ধুলাই করে, ওই যে কাপড় ধুলাই করে, মনে করতেছে না নামটা। তো এরকম দুইটা পেশা দেখলেন। গ্রামের মানুষজন তাদেরকে এই জুতাগুলো এনে দেয়, তারা সেলাই করে দিলে বাংলাদেশি টাকায় এই 50-60 টাকা দেয়। জুতার দাম সেই হিসেবে বোঝা যাচ্ছে অনেক বেশি, এত দাম দিয়ে তারা জুতা সেলাই করায়। তো পাশে দেখতে পাচ্ছি যে ওইখানে ওইগুলো নাকি তাদের না, কাপড়গুলো তাদের না, জামা কাপড়গুলো এলাকাবাসীরা এনে দেয়। আমি বুঝলাম না, এইখানেও তারা অন্যকে দিয়ে কাপড় ধোয়ায়, জুতা সেলাই ওটা বুঝলাম, মেশিন বা একটা সুই থাকে না বা জানা না দেখে। আমরা এখন গ্রামের অন্য সাইডে যাচ্ছি, আপনাদেরকে ভিন্ন কিছু দেখানোর চেষ্টা করতেছিলাম। ঘুরতে ঘুরতে আমরা এক জায়গায় আসছি, এটাই বেসিক্যালি কোকোয়া ফল দেখলেন, সেই ফল থেকে আসে এই কোকোয়া বীজ। আফ্রিকার বিভিন্ন দেশের প্রত্যন্ত গ্রামে চাষ হওয়া এসব কোকোয়া বিশ্বের বিভিন্ন দেশে রপ্তানি হয়, যেটা দিয়ে সারা বিশ্বে নামি দামি সব চকলেট উৎপাদন হয়। কিন্তু এই চকলেট খাওয়ার কথা বাদই দিলাম, দেখতে কেমন হয় এইসব গ্রামের মানুষ বা বাচ্চারা কখনোই দেখে না। এই নিষ্ঠুর পৃথিবীর কি অদ্ভুত এক 5 লাইন, তাই না? আমাদের ধানের মতো নাড়েন, একবারে আমাদের ধানের মতো। আমরা দেশে আমরা ধান শুকাই আর এরা কুকুয়া। এইটা থেকে মেনলি চকলেট হয়, চকলেটের র মেটেরিয়াল হয়েছে এইটা। এইটাই কোম্পানিতে প্রসেসিং হয়ে এই আমরা যে দামি চকলেট খাই, এই দামি চকলেটগুলো এখান থেকে হয়। ও আমি এখানে মিক্স করে ফেলছি ভাই, আকাম করে ফেলছি, হালকা একটু মিক্স করে ফেলছি। ওকে, আই এম সরি, আই ডিডন্ট নোটিস। How are you, brother? Fine. Well done for us. We come from Bangladesh. In our country, we dry paddy. Okay. Rice, like Okay. How much do you sell this? Per kilo, we sell it at 20. 20,000. Yes. 1 kilo. Yes, sir. Okay. But right now, the prices are lower. We sell it at 30. 1 কেজি এরকম শুকাইলে 1 কেজি 20,000 উগান্ডান শিলিং, যেটা বাংলাদেশি টাকায় Yes. কত 1,700 টাকা, 650-700 টাকা 1 কেজি কোকোয়ার দাম। এখান থেকে কিনে নিয়ে যায় আর কি বিভিন্ন পার্টিরা রাজধানীতে। আরেকটা লাইফস্টাইল দেখতে আসলাম আমরা। এখানে আবার মাটির সাথে গোবর দিছে এই বাড়িটা করার জন্য, মাটির সাথে গোবর দেওয়া আর উপরে টিন দেওয়া। আর এখানে তারা শুকাইতেছে, আমাদের দেশে যেমন ধান যেভাবে আমরা শুকাইতে দিই বাড়ির উঠোনে, সেমভাবে এখানে ধান শুকাইতে দিছে। সরি, সেমভাবে এখানে কোকোয়ার বীজটা তারা শুকাইতে দিছে, সুন্দর। অ্যান্ড এখানে কলা, 2-3 প্রজাতির কলা আছে। অ্যান্ড হোয়াট ইজ দিস? ইজ ইট সুইট পটেটো? This one? Oh, that's one is a part of food. This one is cassava. We eat it. cassava. Cassava. Uh-huh. And this one is banana. আমি মিষ্টি আলু কিনা জিজ্ঞেস But in করতে your দেখে place, যে we হাসিটা have দিল। it. But for us, we eat it. Yeah, it's It's very part of delicious. food. It's very yummy. Yes. I know, it's very yummy cassava. Yes. Sir. How are you? How are you? Fine. রেডিও এখনো আছে। রেডিও আফ্রিকার প্রায় সব দেশেই যত ডিজিটাল হোক না কেন, রেডিওটা থাকবে তাদের। এই রেডিওটা না থাকলে জীবন চলে না। এটা হয়তো বা খবর শোনার জন্য অথবা
গান বাজনার জন্য, কিন্তু রেডিওটা থাকতে হবে বা সাউন্ড বক্স টাইপের কিছু একটা থাকতে হবে তাদের লাইফে, না হলে এটা লাইফ না তাদের, এরকম মানে একটা লাইফের পার্ট, অনেক ইম্পর্টেন্ট। অ্যান্ড এদিকে হচ্ছে রান্না বান্না, রান্নার কাজ চলতেছে কি এইখানে রান্না হচ্ছে, কিন্তু রান্না এখনো পাতিল বসায় নাই হয়তো বা, চুলা জ্বলতেছে এখনো। এখানেও কিন্তু আছে অনেকগুলো কোকুয়া গাছ। এখানে পিছনে যে মাটি কাদাগুলো দেখতে পাচ্ছেন, পানি একদম আমাদের গ্রামে মানে অনেক ভিতরে গ্রাম বাড়িতে যেমন বর্ষা হয় না ওইরকম এরকম স্যাঁতস্যাঁতে হয়ে থাকে, ভিজে থাকে, ঠিক সেম দেখা যাচ্ছে এখানেও। মানে গ্রামের যে কি বলে মানে তারা যে অপরিষ্কার বিষয়টা এমন না। এই যে এখন হয়তো বা বৃষ্টি হয়েছে, মাঝে মধ্যে হুট করে বৃষ্টি হয়ে যায়, পিছনে কিন্তু কঙ্গোয়ের যে বড় পাহাড়টা, হুটহাট বৃষ্টি হয়ে যায় দেখে মাঝে মধ্যে এরকম প্রায় পানি জমে এখানে একদম। এই যে হাঁসও আছে এখানে। এই সেই কোকুয়াটা তাদের অনেক বড় একটা জীবিকার মাধ্যম, কিন্তু খোলা ফাইজলামি তো আছেই। এইখানে দেখতেছি যে মাটির সাথে তারা গোবরও ইউজ করছে এই বাড়িগুলোতে। How are you? You are fine. I'm also fine. You don't ask me how am I. And you? You also good? So this is water. Is it for drink? Yes. Okay. So you are gonna take this. আমি যতদূর জানি উগান্ডার বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে টিউবওয়েলের বদলে সরকারিভাবে এই ধরনের ট্যাপগুলো বসানো আছে, যেখান থেকে গ্রামবাসীরা কয়েক বাড়ি মিলিয়ে পানি নিয়ে যায় ব্যবহারের জন্য। তবে এই পানিগুলো খাওয়ার জন্য অনিরাপদ। You cannot. এখান থেকে বেসিক্যালি তারা পানি, এটা দেখলাম যে লাইনের পানি, আবার কল আছে এখানে লাইনের পানি, ওইখান থেকে খাবার পানি নাকি এগুলা, এই যে ডিব্বা বড় দেখতেছি যে 20 লিটার করে নিয়ে যাচ্ছে কোথায় জানি। তাদের হয়তো বা এখানে পাড়া প্রতিবেশী জায়গা আছে, তাদের মোটামুটি কয়েকজন মিলে খাবার পানির লাইন মেবি ওই একটাই। হাই হাই হাই। মোটামুটি প্রায় সব কিছুই দেখা হয়েছে, এখানে শিক্ষা প্রতিষ্ঠান দেখা হয় নাই। যাচ্ছি একটা স্কুলে। ইজ ইট চার্চ? চার্চ? হ্যাঁ, এটা গির্জা স্কুলের পাশেই। এই যে স্কুলের বাচ্চারা, এখানে সাউন্ড শোনা যাচ্ছে। Hello, good afternoon. How are you? I'm good, and you? You okay? Yeah. I'm just visiting school, Okay. just to see how school looks like. Okay. Yeah. Thank you. I'll not sit. You're not sick. I'll just be around. Morning. Morning. How are you? I'm good. Thank you. Thank you. Good morning, sir. Is it the bell for? ওকে ভাই বুলাবার, এটা হচ্ছে বেলবাই স্কুলের ঘন্টা, এটা স্কুলের দপ্তরের অফিস। আমরা আসার সাথে সাথে এখানে কত সুন্দরভাবে বসে গেল, দেখেন দপ্তরের সম্মান জানালো। That teachers are inside. হ্যাঁ, এটা হচ্ছে টিচারদের রুম স্কুলের, Right. Should I call the lecturer? স্কুলের টিচারদের রুম এখানে ভিতরে। আচ্ছা, একটু দেখে আসি। হ্যালো, I'm from housing. it's good. আচ্ছা, This is our director. Yeah, so. hello, good afternoon. Good afternoon. How are you? I'm okay. I'm good. I'm from Bangladesh. I'm just visiting Uganda, and I came with some of my brothers there. I see here the school just to see how school looks like. Okay. Can we give you a seat? No, thank you. I'll just Okay. see, and I will also take some photos to Some send to my photos? home. Yeah. Okay, you first. This is good. Okay. তো
তো ভাই এখানে স্কুলের ডাইরেক্ট যিনি হেড ডিরেক্টর উনি ডাকাইলো, মানে ওনার কাছ থেকে পারমিশন দিলাম, সিগনেচার ভিজিটর বুকসে সিগনেচার করলো। এখন সে আমাকে দেখাইতেছে স্কুল। তো উনি হচ্ছেন ডিরেক্টর এখানে। ওকে, হ্যালো, গুড আফটারনুন। My young sister has taken it. Okay. How are you? May I come? What they are learning? That's very interesting. প্লাস্টিকের বস্তার মধ্যে কালো মার্কার পেন দিয়ে লিখে স্কুলের বাচ্চাদেরকে পড়ানো হচ্ছে, কিন্তু সবগুলোই দেখলাম যে ইংলিশ ভার্সনের পড়াশোনা, ইংরেজি মিডিয়ামের স্কুল এটা। ওকে, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। এই হচ্ছে এখানে দিনের নাম শেখাচ্ছে, সানডে, মানডে, টুইসডে, ওয়েডনেসডে, এন্ড এখানে কলা এগুলো সব এখানে ইয়া করে দিছে, অ্যাপল। থ্যাংক ইউ সো মাচ। হাউ আর ইউ? One, primary one. Hello. How are you? Hello, Supai. Good. Oh, baby. Hello. Good morning. Good afternoon. How to say in local language? Olayo. Olayo. এটা হচ্ছে বেবি ক্লাস, একদম শিশু শ্রেণী, নার্সারি ক্লাস, একদম নার্সারি ক্লাস। এই যে দেখেন বস্তার মধ্যে লেখে লেখে দেখাচ্ছে, শিখাচ্ছে, এভাবে শিখতেছে। ওকে, থ্যাংক ইউ। এ হচ্ছে স্কুল। এখানে দেখলাম যে বস্তা আছে না, ওই যে বস্তার মধ্যে হাত কলম দিয়ে লিখে দিছে, ছবি এঁকে দিছে, এটা হাতটা ইংলিশে লিখে দিছে নিচে হ্যান্ড। তো এরকম ভাবে তারা পড়াশোনা করতেছে। বেবি একদম শিশু শ্রেণীও আছে। এই পাশে হচ্ছে তাদের রান্না বান্না, বাচ্চাদের হয়তো বা খাবার দাবারও দিয়ে থাকে। ইজ ইট লাইক এনজিও? Yeah, it is funded by the church. এখানে একটা চার্চ আছে, ওই চার্চে বা ওই গির্জার অধীনে এই স্কুলটা চলে, বাচ্চাদেরকে খাবার দাবারও দেয়। লেট মি সে বাই। এখানে যে ডাইরেক্টর উনি আমাকে অ্যালাউ করছে, বলছি বাংলাদেশ থেকে আসছি আমি উগান্ডা স্কুল দেখতে, খুশি হয়ে গেছে। I would like to say bye. Okay, bye. To Director. yes. Thank you so much. Thank you so much. Yes. ওইটা হচ্ছে টিচার্সদের রুম। এখানে বেসিক্যালি ক্লাস একদম শিশু শ্রেণী থেকে ক্লাস 5 পর্যন্ত পড়ায় এই স্কুলটাতে। ভালোই উপভোগ করলাম আসলে। আপনারা কেমন উপভোগ করছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের ভিডিওটা কেমন যাচ্ছে আপনাদের? আফ্রিকা মহাদেশ সহ বিশ্বের বিভিন্ন প্রান্তের এমন অজানা অদেখা পর্বগুলো উপভোগ করতে আনসিন আফ্রিকা চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। এই গ্রামের আরও বিভিন্ন প্রান্তের বিভিন্ন জায়গায় করে দেখেছি, যেগুলো আপনারা পরের পর্বে উপভোগ করবেন। আজকের মতো বিদায় নিচ্ছি আমি সাইফ, আফ্রিকার উগান্ডার পুন্ডিবুজু থেকে।